ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলম সহ পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকেরা। সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী লাবণী গুহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। লাবণী, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? ব্যাংক কর্তৃপক্ষ কিছু জানিয়েছে, আমাদের জানাবেন। আসিফ, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকালকে যে দাবি ছিল সেই একই দাবিতে আজকেও এখানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এনারা মানববন্ধন করছেন এবং একই দাবি তারা করে যাচ্ছেন। আর এখন পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে পারিনি। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পেছনে ওনারা কর্মসূচি গ্রহণ করছেন। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বলার জন্য আমি একজন সচেতন যিনি গ্রাহক আছেন তার সাথে কথা বলছি। তিনি আমাদেরকে পুরো বিষয়টা জানাবেন। তাকে পুনর্বহাল করতে হবে। আমরা বিশ্বাস করি যে তার সুযোগ্য নেতৃত্বে ইসলামী ব্যাংক আবারও গ্রাহকদের আস্থা অর্জন করবে। আচ্ছা, আমাদের মূল দাবি ছিল বর্তমান সরকার থেকে যে নিযুক্ত যাকে চেয়ারম্যান হিসেবে সরকার নিযুক্ত করতে চাচ্ছেন খুরশিদ আলম, সে যেন কোনোভাবে যেন ইসলামী ব্যাংকে না আসার পিছনে কারণ হচ্ছে তিনি কেমন স্বৈরাচারের যে দোষর ছিল এসালাম গ্রুপ, ওদের সাথে কেমন তার একটা সম্পর্ক আছে, বর্তমান সরকারের সাথে তার একটা সম্পর্ক আছে। তো আমরা চাচ্ছি না সে যেন কেমন এখানে না আসুক। যিনি আছেন যে ওমর ফারুক, উনি যেন আমাদের যে চেয়ারম্যান হিসেবে থাকুক, এটা হচ্ছে আমাদের মূল দাবি। আর আমাদের প্রায় 3 কোটি গ্রাহক, আমাদের গ্রাহকদের দাবি হচ্ছে এটা বিগত সরকার ফ্যাসিস্ট আমলে যেভাবে কেমন ইসলামী ব্যাংকে লুটতরাজ করা হয়েছে, এই ধরনের কোনো পদক্ষেপ যেন এই ব্যাংকের উপরে যেন না আসে। গ্রাহক হিসেবে আপনারা কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? গ্রাহক হিসেবে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? আচ্ছা, গ্রাহক হিসেবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে, আমি যখন টাকা, আমার তো ওই ব্যাংকের মধ্যে 2টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার ব্যবসায়িক অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আমি যখন আমার ডিপোজিটে যে টাকাটা তুলতে গিয়েছিলাম, সেখানে টাকা তাদের সমস্যা, তারা বলে যে এখন টাকা নাই বা পরে আসেন, মানে তাদের অর্থনীতি অনেক বাজে অবস্থার মধ্যে ছিল। আর তো সেখান থেকে 5ই আগস্টের পর ব্যাংকটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। আমরাও অন্য ব্যাংকে, যেমন অন্য ব্যাংকে যখন টাকা নিতে যাই তখন তারা বলে আপনাদের ফান্ড নাই, আপনারা পরে আসেন। ইসলামী ব্যাংক যদি একদিন ঘুরায়, তারপরের দিন আমরা আবার টাকাটা পাই। তো আমরা চাচ্ছি যে এই আমাদের প্রায় রেমিটেন্সের যে প্রবাহটা, এটা এই ইসলামী ব্যাংকের মাধ্যমেই আসে। আমরা চাচ্ছি এই ইসলামী ব্যাংকে যে পরিচালনা পর্ষদ আছে এটা যেন থাকে, এখানে যেন কোনোভাবে অবৈধ কোনো হস্তক্ষেপ যেন না হয়, দলীয় কোনো লোক না হয়। এটা হচ্ছে আমাদের দাবি। আসিফ, আপনি শুনছিলেন গ্রাহকদের মন্তব্য, গ্রাহকরা কি চাচ্ছেন সেটা আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে তাদের দাবি দেওয়াগুলো পেশ করছে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। আসিফ, জি, ছিলেন লাবণী গুহ।